এতে করেছি রান্না, এই যে এখানে একটা আছে মাছ, এই দেখানোই যাচ্ছে না কি রে, এই যে, আর একটা আমি আর পুজো মিলে খাচ্ছি, অলমোস্ট শেষ। জাস্ট টু ইয়াম, সাকসেসফুল গেছে এই পুরো প্ল্যানটা। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। অনেক দিন পর একটা ব্লগ শেয়ার করবো। দেখতে পাচ্ছি আমি রান্নাঘরে রয়েছি, আর এখন বাজে দুপুর 1:30। মর্নিং থেকে শুরু করতে পারি না, আজকাল আমি ব্লগ দিতেও পারছি না, কি জানি বেলা ছোট বলে নাকি আমি কুড়েমির জন্য। তো আজকে অনেক দিন ধরে ভাবছি একটা মানে আইটেম রান্না করব, তো সেটাই তোমাদের দেখাবো। কালকে ইভেন আমি রেডি করে রেখেছিলাম, বাট করলাম না, করতে করতে দেখি বিকেল হয়ে গেল, এবং ইভেন আজকেও মনে হয় সেটাই হয়ে যাবে, বাট আজকে আমি ভেবেছি করেই ছাড়বো। তো সেটা কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো, আচ্ছা, এটা হচ্ছে পুঁটি মাছ। আমি বাজারে মানে বাড়ি থেকে এসেছিলো, পুঁটি মাছটা কিনেছি। আর এই পুঁটি মাছটা যে মানে ওকে বলেছিলাম মাছওয়ালাকে যে এটাকে গোটা রেখো, এটাকে আমি মানে রোস্ট টাইপের কিছু করব বা ফ্রাই টাইপের কিছু করব, বাট কলা পাতায় করব, কিছু ইউনিক করার চেষ্টা করছি। তার জন্য বড় বড় গোটা গোটা রেখেছি, আর দুটো মাছই ছিল, দুটো মাছই কিনেছি। আর এরপরে আমি এটাকে একটু মশলা টশলা মাখিয়ে তারপরে যেখানে রান্না করব ট্রিকটা ওখানে, আর সেটা তোমাদের দেখাবো। আর আমি একটা স্টোভ অর্ডার করেছি, বাট ওটা মানে আমার হাজব্যান্ড করে দিয়েছে, ওটা এখনও আসতে দেরি আছে, বাট আমার আর তর্স হচ্ছে না। মনে হচ্ছে শীতকাল আমার হাতে বাইরে চলে যাচ্ছে। আর আমি শীতকালে একটা পিকনিক করতে চাইছিলাম, যেটা আমার বাড়ির ছাদে, সেটা আমার বাচ্চাদের নিয়ে। ইভেন আজকে আমার ছেলের স্কুলও স্টার্ট হয়ে গেল, ভেবেছিলাম ওকে দিয়ে ওর সাথে করবো, তো ও চলেও আসবে। এখন আমি সেই কাজটা করব, আর তোমাদের দেখাবো যে আমি একটা জিনিস রেডি করেছি। সেটা যদি মানে তোমরা জানো আমার বাড়িটা রং হয়েছে, তো হাজব্যান্ড বলেছে যদি কোনো নোংরা হয়, কালি হয়, তাহলে আমাকে বাড়ি থেকে বার করে দেবে। বাট আমি ট্রাই করব যে ওই জিনিসটাই করায়। এত কিছু বলছি, কিন্তু কি মাছগুলোকে কোথায় করব চলো দেখাচ্ছি। সেটা হচ্ছে ছাদে। তো এইটাকে আমি ইট দিয়ে, আস্তে আস্তে কথা বলছি, চারপাশের লোকজন শুনবে, এটাকে আমি ইট দিয়ে বানিয়েছি। আর এই যে পাটকাঠিগুলো পেয়েছি, আমি জানি না কতটা ফুলফিল হবে, বাট আজকে এটা আমি করে ছাড়বো, এই উনুনে আমি রান্না করে ছাড়বো। কি কি আচ্ছা, যে মাছটা বানাবো সেটা হচ্ছে এই যে পুঁটি মাছ, ঠিক আছে। এর মধ্যে আদা রসুন পেঁয়াজ পরিমাণ মতো নিয়ে, আর দিয়েছি গোলমরিচ কাঁচা লঙ্কা আর গোটা জিরে গোটা ধনে, সেগুলো মিশিয়েছি। আর এখানে একটা জ্যান্ত রুই, হ্যাঁ কাতলা মাছের একটা লেজা আছে, আর একটা আছে পার্শে বাটা মাছের, এগুলো ছিল, এগুলো আমি নিয়ে নিয়েছি। মেন হচ্ছে এই দুজন মহাশয়, পুঁটি মাছ দেবী না দেবা জানি না। তো এখানে আমি মশলাটা মাখাচ্ছি ভালো করে, আর এরপরে কিছু বেসিক গুঁড়ো মশলা দিয়ে দেবো। এমনি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, এর মধ্যে এরপর দেবে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো, আর একটু হলুদ দেবো, আর সঙ্গে নেবো টক দই আর সর্ষের তেল। তো এগুলো মাখিয়ে নেবো। তো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর এর মধ্যে দেবো একটু সর্ষের তেল। তো এগুলোকে পুরো মাখবো এখন মাছটার গায়ে। বন্ধুরা, যদি ওই চুলোটায় না হয় তাহলে তো আমার গ্যাসে আবার আনতে হবে ওটাকে। আমি জানি না কি হতে চলেছে, যা হবে শেয়ার করব তোমাদের সাথে। আমার ধনেপাতা টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে উপর দিয়ে গার্নিশ হয়েছে। আর আমি কি বের করেছি সব থেকে পুরনো একটা ফ্রাইং প্যান,
যে ফ্রাইং প্যানটা নষ্ট হলে কিছু অসুবিধা নেই, মানে কালি পড়লে। নিয়ে নিয়েছি এই কলা পাতা। এই কলা পাতাগুলো আমার শাশুড়ি মা কেটে এনেছে সামনের বাড়ি থেকে। আমাদের বাড়িতে অনেক কলা গাছ ছিল, কিন্তু এখন কলা গাছগুলো কেটে দিয়েছে, তাই জন্য সামনের বাড়ি থেকে আমি আনতে বলেছি। আর এগুলোকে আমি ধুয়ে, ভালো করে ধুয়ে তারপরে আগুনে একটু সেঁকে নিয়েছি। এরপরে আমি এর মধ্যে মাছগুলোকে দেব। ভগবান যেন হবে। তো মাছগুলোকে 2টো মাছ দিলেই এনাফ হতো। ভাবছি 2টো মাছই করব, আর ওই 2টো থাক। জায়গা কি হবে আদেও? এরম করলে কি হয়? 2টো মাছই দেখতে ভালো লাগবে। তো এগুলোকে ভালো করে উপর দিয়ে ছড়িয়ে দিই। আগে 2টো মাছ হোক, তারপরে এই 2টোকে দেখা যাবে পরে, তাই না? এই 2টো মাছকেই করি, ভালো করে সুন্দর করে সাজিয়ে নিই। তো দেখো সাজিয়ে নিয়েছি মাছ 2টোকে, আর এর মধ্যে একটু সর্ষের তেল দেবো। না হলে আর কি করা যাবে, গ্যাস তো আছে, গ্যাসে বসিয়ে দেবো। প্রচুর টাইম নেবে কিন্তু, কারণ এই মোটা মোটা মাছগুলোকে সিদ্ধ হতে হবে, ভেতরে মশলা ঢুকতে হবে। টাইম টেকিং মেথড, বাট লেটস সি। চলো দেখতে থাকো। তো চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ বাড়িতে রং হয়েছে নতুন, আর তার মধ্যে আমি এসব করব। পাটকাঠি দিয়ে কি রান্না হয় আদৌ? হলে কি খাবারে কীরকম গন্ধ থাকে, আর কি হবে আমি জানি না। বাড়ি রং হয়েছে তোমরা সবাই জানো। তো এখন আমি যাচ্ছি আমার শখ পূরণ করতে। বাড়িতে হয়েছে রং, সুন্দর কালার, আর এখানে আমি যাচ্ছি আমার জিনিস নিয়ে, আমার বানানো চুলো নিয়ে। ভগবান জানে কি হবে। আমার জিনিসটা হচ্ছে এটা এখানে আমি বসালাম, এরপর আমি এগুলো করব। গোবিন্দায় নমঃ। জানি না কি হতে চলেছে, বাট ইয়েস আই ক্যান ডু। শুরু তো করেছি, আমি জানি না কি হবে। আগুন তো উঠছে। এর ধোয়া কোথায় যাচ্ছিস ভাই? আর যেখানে যাস, এই বাড়িতে যাস না, আমি তাহলে বাড়ি ছাড়া হয়ে যাবে। কি শখ আমার, বাবা ভাঙতেও পারছি না। ভেঙেছি। এটা মাছ না করে চা করলে ভালো হতো। দেখো এই সুন্দর একটা ধোঁয়া বেরোচ্ছে, আর রান্না হচ্ছে আমার। বাবা এই ফুটছে, একটু একটু ফুটছে। ছোট ভাঙতে হয়, ছোট ছোট, আরো ছোট ভাঙতে হবে। ছোট ছোট ভাঙ, অত ছোট ভাঙে না, একটু বড় ভাঙ। এখান থেকে, হ্যাঁ মিডিল থেকে ভাঙ।
হ্যাঁ এবার দে। কি করছি আমরা, এই যে তো রান্না তো হচ্ছে, আমি জানি না কত দূর কি হবে। এই যে রান্না চলছে, পিকনিক হচ্ছে। এখানে বসার জন্য রেডি। আর এই ধোয়া উপরে যাচ্ছে, আমি জানি না। আর রান্না হচ্ছে পিকনিক, গোটা মাছের পিকনিক। বাড়ি যদি নোংরা হয়, কালি হয়। এই যে সুন্দর হয়ে যাচ্ছে, এটাকে ঢাকা দিয়ে রেখে। তো একটা উল্টিয়ে দিয়েছি, আর একটা উল্টিয়ে দেবো। এই যে উল্টিয়ে দিয়েছিলাম, আবার উল্টিয়ে দিলাম। এই জায়গাটা পুড়ে গেছে, দেখতেই পাচ্ছ। আবার ঢেকে দিই। আবার নিভে গেছে, আবার একটুকু এই যে ফু দিলাম, দৌড়ে উঠলো। আমার সারা গায়ে ধুলো হয়ে গেছে। এটা বন্ধ করে দিলাম। আর এখানে দেখো, এটা অলমোস্ট ডান। এটা স্ট্যান্ডিং টাইম দেবো, এরপরে এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে আটকে এখন থাক। এই গরমটা যতক্ষণ থাকবে ততক্ষণ থাক, তারপরে এটা নামাবো। এই যে এরমভাবে রেখে দিলাম। এখন তুই বসে পাহারা দে। ইমান করে রেডি, থালা চাকু ছুরি নিয়ে চলে এসেছি। এবার এটাকে তুলবো। এখনো তাপ আসছে এখান থেকে। বিশাল গরম এখনো। তো ওখান থেকে নামিয়ে ফেলেছি, এখনো প্রচুর গরম, ধোঁয়া উঠছে। এখান থেকে একটা মাছ তুলবো। বল কোন পাটটা খাবি?
যা যেটা বল। লেজাটাই দাও। মিলেমিশে লেজাটা খা। দেবে থালা আছে আর তুললাম না। চামচ নেবি না হাত দিয়ে? সব দিয়ে দেখি একটু মশলা একটু গ্রেভি নিতে হবে। দাও। বিশাল গরম। কোথায় গরম? এই দেখ এনে। নুন লাগবে? কিচ্ছু লাগবে না। খাও। আমি চলে এসেছি স্নান করে, আর এই যে নিয়ে বসে পড়েছি। একদম ওয়েল কুক, সব মশলা ঢুকেছে, দারুণ হয়েছে। এবার পিকনিকটা কেমন হলো তো আমরা খাই। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। টাটা। মশলা মাখিয়ে খা। ধরতেই তো পুরো গরম না? কাটা হয় দেখে খা। অনেক কাটা। নর্মাল মাছের মতনই টেস্ট, আমি কিছু ডিফারেন্ট হবে। তুই কোনদিন খাস নি এই মাছ? পুঁটি মাছ খাইনি। খেয়েছিস, ভুলে গেছিস? কবে? ছোটবেলায়। তো ধোঁয়াটা উঠছে দেখো বন্ধুরা। তো আমার মধ্যে তো এইসব গ্রিল ফ্রিল ভাবটা নেই। এটা উল্টা, এই দেখ। আরে গ্রিলটা খাও, দেখো কেমন টেস্ট গ্রিলটা। কলা পাতায় পুঁই পাতুরি, এটা ঢেকে রেখে দিই।